বলের গায়ে নেই কোনো অটোগ্রাফ, নেই কোনো বিশেষ ছাপও। তবুও এই একটি বলেই লুকিয়ে আছে ফুটবলের সব বিতর্ক, আবেগ আর বিস্ময়। ফেরা যাক 40 বছর আগে, 1986 সালের 22 জুন, যেদিন মেক্সিকো সিটির এস্তাদিও অস্তেকা স্টেডিয়াম দিয়েছিল এক রূপকথার জন্ম। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, প্রতিপক্ষ ইংল্যান্ড। 51তম মিনিট, ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনের চোখ এড়িয়ে তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসেরকে বিভ্রান্ত করে বাঁ হাত দিয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা, যে গোলকে পরে তিনি নিজেই আখ্যা দিয়েছিলেন এ লিটল উইথ দ্য হ্যান্ড অফ গড। বিতর্কের আগুন নিভতে না নিভতেই রচিত হয় আরেক মহাকাব্য। ঠিক 4 মিনিট পর মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে ইংলিশ রক্ষণে একের পর এক ঝড় তুলে শিলটনকে পরাস্ত করে ম্যারাডোনা করেন শতাব্দীর সেরা গোল, যা গোল অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত। সেই ঐতিহাসিক ম্যাচের পর দীর্ঘ 36 বছর বলটি আগলে রেখেছিলেন রেফারি আলী বিন নাসের। 2022 সালে প্রথম নিলামে এটি $23,70,000 বিক্রি হলেও এবার টেক্সাসের হেরিটেজ অকশনসে তা এক অবিশ্বাস্য অঙ্কে হাত বদল হলো। যদিও আয়োজকদের প্রত্যাশা ছিল $1 কোটি, তবুও $33,55,000 এই বিক্রি প্রমাণ করে ম্যারাডোনার ছোঁয়া লাগা স্মৃতির মান কখনো কমে না। একই ম্যাচে ম্যারাডোনার পরা ঐতিহাসিক জার্সিটি 2022 সালে বিক্রি হয়েছিল $93 লাখ। ফুটবলের ইতিহাসে এই অ্যাডিডাস অস্তেকা বলটির স্থান চির উজ্জ্বল হয়ে থাকবে এক অমর স্মারক হিসেবে। মামুনুর রহমান, নিউজ 24।